হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অনুকরণীয় দৃষ্টান্ত। তার জীবন আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ আদর্শ। তার জীবনী বিস্তারিতভাবে আপনাদের জন্য তুলে ধরলাম। জন্ম ও বংশ। জন্ম ৫৭০ খ্রিস্টাব্দে আমুলফিল বর্ষে মক্কা নগরীতে। পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। মাতা আমিনা বিনতে ওহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের হাশিম বংশে জন্মগ্রহণ করেন, যা ছিল আরবের সবচেয়ে সম্মানিত গোত্র। শৈশব ও কৈশোর। জন্মের কিছুদিন আগেই পিতা আবদুল্লাহ মারা যান। মা আমিনাও তিনি ৬ বছর বয়সে মারা যান। এরপর তাকে দাদু আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব লালন পালন করেন। তিনি ছোটবেলা থেকেই সত্যবাদী, আমানতদার ও চরিত্রবান হিসেবে পরিচিত ছিলেন। লোকে তাকে ডাকত আলামিন কি বিশ্বস্ত নামে। বিবাহিত জীবন। ২৫ বছর বয়সে তিনি ব্যবসায়ী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সব দিক থেকে সহযোগিতা করেন এবং তিনি ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি ছিলেন। পয়গম্বরিত্ব। ৪০ বছর বয়সে হীরা গুহায় ধ্যান করার সময় আল্লাহ তাআলা তাকে নবুয়াতের দায়িত্ব দেন। প্রথম ওহী আসে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে, ইকরাক পড়ো। এরপর তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে। মক্কায় দাওয়াত ও নির্যাতন। কুরাইশরা ইসলাম গ্রহণে বাধা দেয় এবং মুসলিমদের ওপর নির্যাতন চালা। অনেক সাহাবী হাবশায় হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নানা কষ্ট ও বর্জনের শিকার হন। মদিনায় হিজরত। জয়ন্ত ২২ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে রাসূল মদিনায় হিজরত করেন, এটি হিজরি সনের সূচনা। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং মুসলিমরা মুক্তভাবে ধর্ম পালন করতে পারেন। মদিনায় জীবন ও যুদ্ধসমূহ। মদিনায় থাকা অবস্থায় মুসলিমদের আত্মরক্ষার জন্য বহু যুদ্ধ করতে হয়েছে। বদর যুদ্ধ ২ হিজরি, উহুদ যুদ্ধ ৩ হিজরি, খন্দক যুদ্ধ ৫ হিজরি, হুদাইবিয়া সন্ধি ৬ হিজরি, মক্কা বিজয় ৮ হিজরি, বিদা হজ ও ওফাত ১০ হিজরিতে রাসূল বিদা হজ আদায় করেন এবং লাখো সাহাবীর সামনে শেষ খুতবা প্রদান করেন। ১১ হিজরির ১২ রবিউল আউয়াল ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাকে মদিনায় তার ঘরেই দাফন করা হয়, যা আজকের মসজিদে নববী। চরিত্র ও শিক্ষা। তিনি ছিলেন দয়ালু, ধৈর্যশীল, ন্যায়পরায়ণ, ক্ষমাশীল, উত্তম স্বামী, পিতা ও শাসক। কুরআনে আল্লাহ বলেন, তুমি তো মহান চরিত্রের অধিকারী। সূরা কলম আয়াত ৪। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। একজন মুসলিমের জন্য তার জীবন অনুসরণ করা ফরজ। তিনি শুধু ধর্মীয় নেতা নন, বরং তিনি একজন মহান সমাজ সংস্কারক, রাজনীতিক, যোদ্ধা এবং মানবতার মুক্তির দূত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে।